এটা আমারও জীবনের মিশন ভীষণ হওয়া দরকার কিনা বলেন তো, আরো জোরে বলেন। এই তথ্যটা পাবেন সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। এটা 6 নম্বর লাইনের 58 নম্বর আয়াতে আছে। তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ আমার সব করার সময় না, আমি মেন কথাটা বলছি। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কি কি করা লাগবে আল্লাহ সেই কথাগুলো এখানে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, তোমাদের যাবতীয় আমানত তোমরা তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। কেন আল্লাহ যাবতীয় আমানতের কথা বললেন? আমানাতুন না দিয়ে আমানাত বহু বচন দিলেন কেন? পৃথিবীর এমন কোন জিনিস নেই যেটা আমানত না। এই যে কথা বলেন এইটাও আমানত। এই কথা বলেন না কেন? আর যারা ভোট কথা বললে রাজনীতির গন্ধ খোঁজেন, ভোটও আমানত। এটা আমি বানালাম। তাফসীরে মারিফাতুল কোরআনে আল্লামা শফী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এখানে আমানাত যে বহু বছর 7টা অর্থ লেখা আছে। উনি বলতে বলতে শেষে এসে বললেন ভোট এটাও আমানত। সুতরাং আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেবেন না, এটা জায়েজ নেই। আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে না, যেখানে আল্লাহ রাসূল বলেছে সেখানে। প্রশ্ন আসতে পারে আল্লাহ রাসূলকে বলেছে দাঁড়িপাল্লায় দিতে? হ্যাঁ বলেছে। কেন আমি বলছি এই কথা? এবার আপনি মিলান। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, এর পরের শব্দ। হে নবী, যখন মানুষের ভেতরে বিচার করবেন তখন ন্যায় বিচার করবেন। আজ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে এটা করবে, তাদের এই পারমিশনে লেখা আছে। আপনি দেখেন বাংলাদেশে কোন দলে ঘোষণা যদি দিতে পারে যে আমরা ক্ষমতায় গেলে ন্যায় বিচার কায়েম করব, যদি ওটা আমার বাবার বিরুদ্ধে যায়, তারপরও যদি তারা বলতে পারে তাদের ওই যেগুলো দেয় দিয়ে মানুষের সামনে তারা যেতে চায়, তাদের এই ওয়াদার ভেতরে যদি এটা থাকে, আমি বলবো যে আপনি ওদেরকেও রায় দেবেন, সমর্থন দেবেন, ভোট দেবেন। কিন্তু এদের ভেতরে পেয়েছি, এই কারণে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, কত না সুন্দর ওয়াজ আল্লাহ করলেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। এই আয়াতের উপরে আমি আর কোনো আয়াত পাইনি। বাংলাদেশে যদি ন্যায় বিচার কায়েম করতে চান, ইসলামকে অনুরোধের জায়গায় না দেশের জায়গায় নিয়ে যাওয়া লাগবে। আর এটা নিয়ে যেতে হলে দেশের সিস্টেম যেহেতু এখন ভোট, এই ভোটের মাধ্যমে 300 জনের 151 জনকে আমরা এমন পাঠাতে চাই যারা কোরআন বুকে নিয়েছে। প্রথম অধিবেশনে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই বলতে পারবে। 73টা দলের কোন দল তো একথা বলে না, বলে? আপনি কেন তাদের কাছে আপনার এই গুরুত্বপূর্ণ আমানতটা দিয়ে মুনাফিক হবেন? আমি জানি এ কথায় সবার মন আমি পাবো না, অনেকের মন খারাপ হবে। যে দুয়াজটা আল্লাহর, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, অবশ্যই আল্লাহ কত সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। এজন্য আল্লাহর হেফাজতে আপনাদের দিয়ে দিলাম, বিবেকের কাজে লাগান। মানবাধিকার প্রতিষ্ঠার এই মিশন ভীষণ আপনারও থাকা লাগবে না, লাগবে না? 3 নাম্বার কি? নবীজির জীবনের যে 3টা মিশন আর ভিশন ছিল, 1 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা, 3 নম্বরে কি? আল্লাহর নবীর জীবনের মেন মিশন আর ভিশন ছিল দ্বীন কায়েম করা। যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেকটা নবীকে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই ঘোষণাটা শুনিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখানে আন মানে যদি না, আন এখানে তাকিদের অর্থে। আন আকিমুদ্দিন, সবাইকে নির্দেশ দিচ্ছি, হে নবী আপনাকেও বলছি দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য মতবিরোধ করা যাবে না।
আপনি যদি দিন কায়েমের কথা মানুষের সামনে বলেন, আপনার সমাজের মানুষের ভেতরে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, যারা মুশরিক তাদের সবচাইতে বেশি খারাপ লাগবে। এক কথা বলছে। বাংলাদেশে আজ যারা একামতে দিন কায়েম করতে চায়, নবীর এই মিশন এবং ভিশনকে সামনে নিয়ে এই দেশে আল্লাহর বিধান কায়েমের কথা বলে, তাদের এই কথাই সবচাইতে বেশি মন খারাপ হয়, রাগ হয় মুশরিকদের। আপনি কি মুশরিক? আপনার রাগ হয় কেন? আপনি বলছেন আমি মুশরিক না, তাহলে আপনার রাগ হয় কেন? আপনি টের পাচ্ছেন না আপনি মুশরিক কিনা? অবশ্যই চিন্তা করার বিষয়। আপনি হয়তো কোনো কায়দায় শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ হয়ে যায় মুশরিক। আর মুশরিকের কাছে দিন কায়েমের কথা শুনতে রাগ হবে, অপছন্দ হবে। কে বলছেন? এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনার দ্বারা শিরিক হচ্ছে কিনা। শিরিক যদি হয় তাহলে আপনি মুশরিক, আর মুশরিকের কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে। কথা বোঝা যায়নি? আল্লাহ কাদেরকে কাজ করাবে? সবাইকে দিয়ে কাজ আল্লাহ করায় না। রব্বুল আলামিন সূরা শূরার এই 13 নম্বর আয়াতের শেষের দিকে উনি ঘোষণা দিয়েছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আমি আল্লাহ তাকে নির্বাচিত করি, পছন্দ করি, আমি তাকে মনোনীত করি, বেছে নেই, তাকে আমার এই দিন কায়েমের রাস্তায় লাগিয়ে দেই। সুতরাং এই দেশে যারা দিন কায়েমের পক্ষে আছেন, আপনি নিজেকে ছোট ভাববেন না। আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এলাকার ভেতরে মনোনীত করেছেন। আমি কি বানালাম? আপনাকে কেন আল্লাহ মনোনীত করেছেন জানেন কি? আপনার ঘুমাচ্ছে কেন? আপনাকে এত মানুষ থাকবে দিন কায়েমের জন্য, আপনাকে কর্মী বানিয়েছে, আপনাকে মনোনীত করেছে কেন? আল্লাহ বলেন ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আমি দেখেছি এই লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চেয়েছে, এই জন্য একে হেদায়েতের পথ দিয়ে দিয়েছি। সুতরাং আল্লাহর দিকে এই দেশে যারা মন থেকে ফিরে আসেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনার মনের খবর হামজা জানে না, হাফিজ জানে না, আব্দুল আলী জানে না, কিন্তু জানে কে? আপনি যখন মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে চাইবেন, আপনাকে আল্লাহ সাধারণ মানুষ রাখবে না, দিন কায়েমের জন্য আপনাকে আল্লাহ মনোনীত করে নেবে। এই বাংলাদেশে আগে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা দিন কায়েম করতে চাই, অথচ এই 15.5 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে দেশে দিন কায়েম হোক। তার মানে এই দেশে আল্লাহর পছন্দ নিয়ে নির্বাচিত, মনোনীত, বেছে নেওয়া মানুষ এখন দিন দিন বাড়তেছে। এখন আপনারা যারা পেছনে আছেন, আসেন, আপনারাও মন তৈরি করেন, আপনাকে আল্লাহ তার দিনের কাছে লাগাবে। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এ বুখারী শরীফ, কোরআন শরীফে আপনার হবে না, আপনার বাঁকারি শরীফ লাগবে। বলেন তো, আলেম যারা আছে ওরা কিন্তু বুঝে ফেলেছে ওয়াজ আর আছে কি ওয়াজ করব? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ বলেন ওই নারী ওই পুরুষকে আমি নির্বাচিত করি, বেছে নেই, পছন্দ করি, মনোনীত করি। ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আমার দিকে ফিরতে চায়। এই দেশে তো সবাই এখনো পর্যন্ত দিন কায়েমের জন্য এক হয়নি। যারা হয়েছে, যারা যেন মন খারাপ না করে, তারা যেন দুঃখ না পায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। এখানে আমার একটা প্রশ্ন আছে, আয়াতটা ঠিক আছে না ভুল? ঠিক। আপনি আলেম, আন্দাজের উপরে বললে হবে। এখানে আব্দুল আলী আছেন, মাওলানা আবু সালেহ, হাফিজুর রহমান সহ যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। গ্রামার দিয়ে আমরা যারা আয়াত পড়ি, আরবি গ্রামার দিয়ে মিলাই, এটা কিন্তু মিল নেই, উল্টো পাল্টা হয়ে গেছে। শব্দটা ছিল আনতুম, এরপরে আ'লাউনা, আলিফ লাম মাঝখানে দেওয়া যাবে না, কারণ এটা নাকেরা।
আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারেফা হয় খবর হবে সব সময় নাকিরা। অথচ আল্লাহ এখানে খবরকেও আলিফ লাম দিয়ে মারেফা বানিয়ে দিয়েছেন। এটা মনে হয় খেলা করার জন্য। বলেন বলেন না, খবর যদি কোনো সময় নাকিরা হয়ে না যায় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসর, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় শেষে হস্যাই দিয়ে মিলানো লাগবে যে হবে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তোমরা শুধু যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ভয় করবা না, চিন্তা করবা না, বিজয় তোমাদের হবে না হবে। আরো জোরে বলেন। আমি এত কনফিডেন্স নিয়ে কেন বলছি জানেন? ১,৫০০ বছর আগে বদরের ময়দানে আল্লাহ যে ফেরেশতা পাঠিয়েছিলেন, প্রথমে ১,০০০, ৩,০০০, ৫,০০০। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আমি খালি হাতে পাঠাইনি, প্রত্যেক ফেরেশতাকে ডান্ডা দিয়ে পাঠিয়েছি, তা মোটা মোটা ডান্ডা। এই তথ্যটা পাবেন সূরা আনফাল ৯ নম্বর পারা, এটা ১৭ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ৯ নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন ইযতাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি একটু স্মরণ করেন ওই সময়ের কথা যখন বদরের ময়দানে আপনি মোনাজাত করছিলেন, হাত এত উপরে তুলেছিলেন আপনার বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। শরীরে যে চাদর ছিল ওটা খুলে পড়ে গেছে। হযরতে আবু বকর চাদরটা নবীদের গায়ে ছড়িয়ে দিলে বললেন, হে নবী আপনি কাঁদলেন কেন? বিশ্ব নবী বলেন, আবু বকর আমার ৩১৩ জন সাহাবী, আমি একটাকেও দেখি না। হযরতে আবু বকর বলেছিলেন, নবী আপনি চিন্তা করবেন না, ওগুলো সব বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে।